নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে কাগজ ফুলের প্রথম ফ্ল্যাশের কিছু ছবি। প্রথমে তোমরা দেখছো আগুনের মতন রং ফায়ার ওপাল। কমলার মধ্যে একটি সুন্দর ভ্যারাইটি এই ফায়ার ওপাল। এখন যেটি দেখছো এটি হলো স্প্ল্যাশ ভ্যারাইটি, খুবই পছন্দের একটি ভ্যারাইটি আমার। এটি যেটা দেখছো সেটা হচ্ছে ভেরা পার্পেল বা ডিপ পার্পেল একটি ভ্যারাইটি। খোপার মতন হয় এই ধরনের ভ্যারাইটির ফুল। এটি হচ্ছে বারবারা ক্রাস্ট, শীতকালে টকটকে লাল রঙের একটি সুন্দর এই ভ্যারাইটি আমার ছাদ বাগানকে মাতিয়ে রেখেছে। এটি হলো কমলার সবথেকে সেরা ভ্যারাইটি আমার চোখে, এটি হলো লুইস ওয়াথেন। প্রত্যেকটা ডালেই প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল। এটি যেটা দেখছো এটি হলো রয়্যাল ডুফাইন, এটি একটি আর্লি ব্লুমিং ভ্যারাইটি। এটি হলো চিলি ভ্যারাইটির রেড কালারের একটি গাছ। এটি 21 জুয়েল পিচ, পাশে রয়েছে 21 জুয়েল ইয়েলো, এবং 21 জুয়েল পিঙ্ক। তিনটি গাছই পিক্সি ভ্যারাইটির গাছ। এই গাছটি একটি মাল্টিগ্রাফটেড, একদিকে রয়েছে ফ্লেম এবং আরেক দিকে রয়েছে রুবি। রুবির দিকে ফুলটি এখনও ফুটে ওঠেনি। বন্ধুরা, এটি হলো গোল্ডেন সানশাইনের একটি ডাল, যেখানটায় প্রচুর কুঁড়ি আসতে চলেছে। এখানে কিছুটা বড় হয়েছে কুঁড়িগুলো। এই ভ্যারাইটির বোগেনভিলিয়ার নামটি আমার জানা নেই, কিন্তু খুব সুন্দর একটি ভ্যারাইটি। এটি সেই রয়্যাল ডুফাইন। আর এক ঝলকে ছাদ বাগানে আমার ফুল এই প্রথম যে ফ্ল্যাশ এসছে সেটি। এটি সেই প্রিয় আদারনা বা অ্যাডারনা গ্রুপের একটি ছোট্ট চারা। প্রত্যেকটি ডালেই কিন্তু ছোট ছোট কুঁড়ি দেখা দিতে শুরু করেছে। এটি সেই বারবারা ক্রাস্ট। সত্যি অনেক পুরনো ভ্যারাইটি হলে কি হবে, এর তুলনা করা খুব কঠিন অন্যান্য গাছের সাথে। এটি রোজভিল বা রোজ ভ্যালি ডিলাইট, আর এটি নতুন কালেকশনের একটি গাছ। এটি হলো ভিয়েতনাম মিক্স। এটি হলো বিদ্যাধরী, যেটি কিছুদিন আগেই আমি পটিং করেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। প্রত্যেকটা ডালেই প্রচুর কুঁড়ি এসছে। এটি পুরনো অথচ মনোমুগ্ধকর একটি ভ্যারাইটি। এটি লাইলাক ফরমোসা বা লাইলাক কুইনও বলা হয়। বাটার কাপে আমার একটি মাত্র ফুলই এই মুহূর্তে বিদ্যমান। সবশেষে তোমাদের সাথে শেয়ার করছি হলুদ রঙের ক্যালিফোর্নিয়া গোল্ডের এই ভ্যারাইটি। সবশেষে শেয়ার করার কারণ হচ্ছে এই গাছটিকে নিয়েই আজকে আমার ভিডিওর মূল টপিক। শীতকালে কাগজ ফুলের একটি ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পরে পরবর্তী পরিচর্যা কি হবে সেটি নিয়ে আজকের এই প্রতিবেদন। নমস্কার ছাদ বাগান প্রেমী বন্ধুরা, একদম নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে কাগজ ফুলের একটি ফ্ল্যাশ সম্পূর্ণ হওয়ার পরে কি ট্রিটমেন্ট করতে হয়। তোমরা দেখছো আমার একটি ক্যালিফোর্নিয়া গোল্ডের ভ্যারাইটির গাছ, একটা ফ্ল্যাশ তার কমপ্লিট হয়েছে, যে কারণে এই যে ডাঁটাগুলো থেকে সমস্ত ফুলগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে। তো আমার এখন এই মুহূর্তে গাছটির একটি পরিচর্যা, যেটা এখন ডিমান্ড করছে সিচুয়েশান, সেটি কিন্তু করতে হবে। যদি আমি এটাকে অবহেলা করি, এর পরবর্তী ফ্ল্যাশ কিন্তু সেই রকমভাবে ফুল দেবে না। তোমরা ছাদ বাগানের ফুলগুলি দেখলে কত ঝেঁপে ফুল এসছে। এর পরবর্তীতে আরও একটি দুটি করে ফ্ল্যাশ কিন্তু প্রত্যেকটা গাছে আসতে থাকবে। তো প্রত্যেকটা গাছে ঠিকঠাকভাবে ফুল নিতে গেলে এই মুহূর্তে এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ। যদি না করি তাহলে গাছের গ্রোথ মানে ফুল দেওয়ার যে চান্স সেটা কমে যাবে এবং নতুন রোগ লাগবে। তো সেই রোগ আক্রমণের একটা প্রতিকার হিসেবে এবং যাতে গাছের এর পরবর্তী ফ্ল্যাশে প্রচুর পরিমাণে ফুল আসে, আমাকে কিন্তু এই মুহূর্তে এই কাজটি করতেই হবে। গাছটা তোমাদের ভালো হয়েছে কাগজ ফুল, কিন্তু মাটিগুলো খুব ভালো। আচ্ছা, মাটিগুলো যদি সেই গাছের এইগুলো দিতে হয় তাহলে এইগুলোতে
মাটিগুলো সেটারে থাকে। আচ্ছা, ফুলটা কেমন হয়েছে? আর ফুলটা দেখুন, এটা কি কালারের ফুল? এই দেখুন, এই ফুলটা আমরা লাগাতে পারলে এই ফুলটা চাটুস ফুলে। আচ্ছা, এটা খুব সুন্দর তো। এটা কি কালার? দেখে হলুদ কালার। তোমরা দেখো, যে এই গাছটা কে লাগিয়েছে? এইটা আমাদের বাবা লাগিয়েছে। হলুদ ফুলটা তোমরা যদি শেয়ার করতে পারবেন। এই দেখুন এই গাছটা, এই দেখুন তোমরা যদি এই গাছটা হলুদ গাছটা লাগাতে পারেন তাহলে আপনার এটা হচ্ছে ডাল। তাহলে এইটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। তো কি করতে হবে এখন? এই যে দেখতে পাচ্ছ পুরনো ফুলগুলি গাছের সাথে লেপ্টে রয়েছে, এগুলিকে কিন্তু আস্তে আস্তে ছাঁটাই করে দিয়ে একটা হালকা প্রুন করে দিতে হবে। প্রথমে আমি এইভাবে যে বৃন্তগুলি রয়েছে এইভাবে আমি, আর একটা ফুলও এই মুহূর্তে আমি গাছে রাখবো না। যা ফুল আছে এইভাবে ভালো করে ঝাড়াই পোছাই করে দেওয়ার কাজটা করতে হবে এবং তার সাথে সাথে সফট প্রুনিংয়ের কাজটাও করতে হবে, কারণ আমার যে ডিজায়ার্ড শেপ গাছের সেটিকে বাড়তে দেওয়া চলবে না। একটি ফুলও আমি রাখবো না। আমরা জানি ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত কাগজ ফুলে প্রচুর ফুল আসে, 3 থেকে 4টে ফ্ল্যাশে। তো একবার ফুল শেষ হয়ে যাওয়ার পর আমাদের এই কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গাছের যত ফুল ছিল সেগুলোকে আমি ভালো করে ছেঁটে দিয়েছি এবং গাছটাকে আমি একদম ন্যাড়া করে দিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছের যে গোড়া সেটা একটু ভালো করে খুঁড়ে নিয়ে, মানে খুঁড়ে বলতে একদম সাইডটা ভালো করে খুঁড়ে নিয়ে যে জৈব সারটা অ্যাপ্লাই করা হয়েছিল মাসখানেক আগে সেটিকে রিপিট করতে হবে। তো সেটি আমি করে নেব। এখানে রয়েছে সেই মিশ্র জৈব সার, যেখানটায় হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, নিম খোল, সর্ষে খোল, এর পাশাপাশি পটাশ যেটা ছিল সেটাই আমি এখন দিয়ে দেব। তার আগে ভালো করে খুঁড়ে নেব। গাছ একবার ফুল দেওয়ার পরে যে স্ট্রেসটা পায় সেই স্ট্রেসটাকে মুক্ত করার জন্যে গাছকে কিন্তু এই মুহূর্তে ভারী খাবারের একটা চাপান দিতে হবে, তাহলে এর পরবর্তী যে ফ্ল্যাশ আবার আসবে তখন ভারী পরিমাণে ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। তা গাছের এই সাইডটা ভালো করে আমি খুঁড়ে নিয়েছি। এবার এটি হলো 12 ইঞ্চির একটি টব, তার জন্য আমি জৈব সার সাইড দিয়ে দিচ্ছি প্রায় 3 মুঠো মতো। একবার ফুল হয়ে যাওয়ার পর, একটা ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পরে এই কাজটি করলে যেটা হবে সেটা হচ্ছে এর পরবর্তী ফ্ল্যাশের জন্য গাছটি রেডি হবে এবং প্রচুর আবার ফুল দেবে। তো এই গাছটি এতটা বড় ছিল, প্রচুর ফুল ধরেছিল, তোমরা দেখেছো এর আগে। তো আজকে গাছটিকে একদম ন্যাড়া করে দিলাম এবং আরেকটি জিনিস আমি এখানে অ্যাপ্লাই করব, যেখানটায় গাছের যে কাণ্ডগুলি সেটি অনেকটা নরম হবে, আর নরম যত হবে তত নতুন কচি ডাল আসার সম্ভাবনা, আর যত বেশি ডাল তত বেশি ফুল। এই কারণে যেটা আমি করব সেটি হচ্ছে আমি এখন জলের সাথে ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটি অ্যাপ্লাই করব। এটি করলে গাছের যে স্ট্রেস, এই যে একটানা এতটা ফুল দিল, গাছের তো এনার্জি ক্ষয় হয়েছে, যে এনার্জিটা ক্ষয় হয়েছে সেই ক্ষয়টা কিছুটা পূরণ করার চেষ্টা করবে ম্যাগনেসিয়াম সালফেট। তো আমি এই জলটা যেটা এখন দেবো ভারী খাবার দেওয়ার পরে, তার পাশাপাশি দেবো এই ইপসাম সল্টের একটি মিশ্রণ জলের সাথে মিশিয়ে। এখানে 3 লিটার মতন জল রয়েছে, তাই আমি এখানটায় 3 থেকে 4 গ্রাম মতন ইপসাম সল্ট ভালো করে গুলে নেব। গুলে নিয়ে গাছে অ্যাপ্লাই করব প্রায় 250 ml মতন জল। এইভাবে যে কটা গাছে আমার প্রচুর ফুল হয়েছিল এখন কেটে নেওয়ার সময় হয়েছে সেইগুলোকে একইভাবে ট্রিটমেন্ট করব। এখন চারিদিক দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর শীতকাল যেহেতু গাছে জল টানের চাহিদাটা অনেকটাই কম, এই কারণে খুব বেশি জল দিচ্ছি না। এবার গাছটাকে নিজের মতন করে বাড়তে দেব, আর আশা করব যে এর পরবর্তী যে ফ্ল্যাশ আসবে প্রচুর ডালপালা সহ, সেই
যে ছবিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকটাই ভালো আসবে এটাই আশা করছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এইরকম ছাদ বাগান রিলেটেড ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের মতন টাটা।